তো গুড মর্নিং সবাইকে। সবাই তো জানোই যে আমি অতটা শাড়ি পরি না, কিন্তু আজকে শাড়ি পরে এত সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে রয়েছি, তার তো নিশ্চয়ই কোনো রিজন আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সেইটা হচ্ছে গিয়ে আজকে আমার মামা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন, তো তার জন্যই কেষ্টরায়ের মন্দিরে যাওয়া হচ্ছে। তো আজকে ভালো একটা দিন, তার জন্যই কেষ্টরায়ের মন্দিরে গিয়ে অন্নপ্রাশনটা দিয়ে দেওয়া হলো, ভাতটা খাইয়ে দেওয়া হলো। সেটা পরের একদিন অনুষ্ঠানও হবে, তো দুটো ব্লগ আসবে এই নিয়ে। আর সবাই বলো তো ইস্মিতকে কেমন লাগছে। ওর নাম হচ্ছে ইস্মিত। এই যে তারপর ভোগের থালাটা আমার শাশুড়ি মা নিয়ে আসছিলো, আর আমিও পেছন পেছন গিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই যে এর আগের বার আমিও পুজো দিয়েছিলাম। এই যে তারপর ঠাকুরমশাই যিনি আছেন তিনি একটু মিষ্টি খাইয়ে দিলেন। মিষ্টি খাওয়ানোর পরে সবাই মামা ভাত তো দিতে হয়, তো সবাই আশীর্বাদ করে নেবে। আর আমাদের বাঙালিদের রিচুয়ালসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, বলো। এই যে তারপর সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল। আর সব থেকে বড় কথা, উলু দেওয়া হচ্ছিল বলে ও কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল। তার জন্য আমি যখন আশীর্বাদ করতে গেলাম তখন কিন্তু ও খুব কান্না করেছে। তো এইভাবেই আজকে খুব সুন্দরভাবে দিনটা কাটলো। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আর সবাই কিন্তু জানি ও ব্লগগুলো কেমন লাগছে। এই যে বাড়ি আসার পর আমার তো আরেকটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়েই টাইম কেটে যায়। তো আজকের মতন এটুকুই, টাটা।